স্টার্ট হয়ে গেছে, এবার নিচে যেতে হবে, আর টেরেসে থাকা যাবে না। চলো এবার গুটি গুটি পায়ে নিচে যাই। কিন্তু এই ভিউটা ছেড়ে কি যেতে মন যাচ্ছে? মন যাচ্ছে না তো, ঠিক আছে, আবার একটু পরে নিয়ে আসবো। এখন বাই বাই। বাস আসছে, আমরা একদম গেটের কাছেই আছি, জাস্ট কালপার গেটটা স্টার্ট হয়েছে আরেকটু। বেরোনোর সময় তো এইটা থাকে না, ধন্যবাদ দিদি ডেকে ধন্যবাদই দেখতে পাচ্ছি। আমাদের তো অ্যাজ ইউজুয়াল টিমের বাচ্চা পার্টির এবার হবে আড্ডা। খাওয়া দাওয়া কমপ্লিট। এটা হচ্ছে একটা ঘড়ি, ঠিক আছে? ঘড়ির মধ্যে 1 থেকে 12 তোমাকে ধরতে হবে, কোনো সংখ্যা। তুমি 12 ধরতে পারো, 1 ধরতে পারো, যেখানে খুশি। তারপরে তোমাকে করতে হবে, কাউন্ট করতে হবে, যে নম্বর নিলে তারপরে 20 অবধি। ওটা হলো ব্লাফ করার জন্য। আর 12 নম্বর যেটা আছে, আমি একবার 11 থেকে স্টার্ট করছি, 12 এ পড়বে। বাট যে 8 নম্বর টোকাটা 8 নম্বর 12 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে তাহলে হবে, ম্যাথটা তো আর কিছু না। মানে জাস্ট 7টা টোকা এজন্য হ্যাঁ, হচ্ছে যে তুমি- মানুষকে ব্লাফ তুমি করে আগে একবার 2 ছয় ধরলে, দিকে ধরছি, এবার ঠিক আছে? 2 ধরলে, তো তারপর মাইন্ড কাউন্ট করো, হিট করতে পারবে, কাউন্ট করো, 7বার টোকা তুমি কাউন্ট করো। ভুলভাল মারছো। 4 5 6 7 না 8 একবার করো। আচ্ছা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টু ধরেছিলে। 8 ধরেছিলে, 9 ধরেছিলাম তো। তাহলে আগের থেকে স্টপ হবে। না, বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়ে গেল। যাই এবার একটু টেরেসের দিকে। তোমাদেরকেও কিন্নর কৈলাস রেঞ্জটা দেখানো হয়নি, আর মেনলি যে কিন্নর কৈলাসের পাথরটা সেটাও তোমাদের আজকে দেখাবো। চলে এসেছি টেরেসে, আর এই দেখো চারিদিকে কি সুন্দর ঝলমলে রোদ দিয়েছে, আর বরফের পাহাড়গুলো যেন আরও বেশি ঝলমল করছে। এই পুরোটা হচ্ছে কিন্নর কৈলাস রেঞ্জ, আর কিন্নর কৈলাসের যে পিকটা সেটা দেখো মিডিলের যে ভি শেপটা রয়েছে, এই যে আমি আইডেন্টিফাই করছি, এই পোর্শনে রয়েছে কিন্নর কৈলাস পিকটা। একদম ওপরে দেখো রয়েছে একটা শিবলিং আকারের পাথর, যেটা কিন্নর কৈলাসে কিন্তু একটা ট্রেক হয়, সবাইকে ট্রেকিং করে যেতে হয়। আরও ভালো করে দেখার জন্য আমি একটা ইমেজ দিচ্ছি। খেয়েছো? খেয়েছো? বাবা কি সুন্দর পেঙ্গুইনটা। কি এটা? তোর পেটে কি রয়েছে? সোয়েটারে কি ওটা? পেটে কি ওটা? পেঙ্গুইন? ওরে বাবা। পেঙ্গুইনটা হাঁটছে, দেখো হাঁটছে এমনি এমনি করে। তুমি যখনই হাঁটছো না তখনও পেঙ্গুইনটা হাঁটছে। তুমি দেখো ওইখান থেকে ওইখানে যাও, পেঙ্গুইনটা ওইখান থেকে ওইখানে চলে যাবে। হ্যাঁ ওই দেখো পেঙ্গুইনটা দেখো ওইখানে চলে গেছে। আমরা এখন ছাদে রোদ পাচ্ছি ব্রেকফাস্ট কমপ্লিট করে। আজকে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট না, ব্রাঞ্চ হয়েছে। আমরা আজকে বেরোবো রামপুরের জন্য কালপা থেকে। তো অনেকটা রাস্তা, মানে মোর দেন হাফ টু চণ্ডীগড়, না লেস দেন হাফ টু চণ্ডীগড়। তো সেই জন্য আজকে ব্রাঞ্চ করে নেওয়া হয়েছে, সকালে ভাত, অ্যান্ড দুপুরবেলায় তখন একটু টিফিন করা হবে, রুটি টুটি এইসব। তখন ভাতটা খেয়ে তো একটু বেশি করে ঠান্ডা লাগছে, তো আবার এসেছি এখানে ছাদে। অ্যান্ড এই যে এই ভিউ, the whole Kalpa from the White Castle. হোয়াইট ক্যাসেল হোটেল থেকে আমরা এবার যাচ্ছি রামপুর। চলো, গাড়ির সব লাগেজ প্যাক হয়ে গেছে, এবার শুধু আমরা গিয়ে বসলেই গাড়ি স্টার্ট করবে। চলো যা যাক, লেটস গো টু রামপুর। একদম আমরা ট্রিপের এন্ডের দিকে চলে এসেছি, তো একদমই মন ভালো নেই, বাড়িতে যেতে ইচ্ছে করছে না। তো ঠিক আছে, অনেকদিন আসাও হয়েছে, এবারে বাড়িতে যাওয়া যাক, আবার ঘুরতে আসা যাবে। চলো হিমাচল প্রদেশ কি বাই বাই বলার সময় এখনও আসেনি, তবে কালপাকে শিওরলি বাই বাই। কালপার হোটেল থেকে আমরা চেক আউট করে গেলাম। সব কিছু লাগেজ আমাদের অলরেডি প্যাক হচ্ছে, আমরা জাস্ট হ্যান্ড লাগেজগুলো নিয়ে চলে এলাম বাইরে। চারিদিকে শুধু আপেল বাগান, আপেল বাগান, আপেল বাগান, শুধু অ্যাপেল গার্ডেন। পুরো হিমাচল প্রদেশ জুড়ে এই অ্যাপেল তো আমরা খাই, হিমাচলের অ্যাপেল। তো চারিদিকে এখন পেয়ারা গাছে, আম গাছে, আমাদের যেমন ওখানে আম গাছ এত অ্যাভেলেবেল, এখানে এরকম অ্যাপেল ট্রি। তো ভালো লাগছে বেশ, চারিদিকে শুধু অ্যাপেল ট্রি, অ্যাপেল ট্রি।
মানে আমরা যারা বেঙ্গল থেকে আসছি আমরা তো হ্যাবিচুয়েটেড না এই অ্যাপেল ট্রি আনে, তো আমাদের একটু ভালোই লাগছে দেখে। এখন একটা সিজন এরকম রয়েছে, কিছু গাছে ছোটো ছোটো অ্যাপেল, কিছু গাছে ফুল রয়েছে, আবার কিছু গাছে কিছুই নেই, এরকমই সিজনটা। তো চলো এবার গাড়িতে উঠে যাই, ফিরে যেতে হবে এবার। তো বাই বাই, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে যারা এখনও সাবস্ক্রাইব করনি, অ্যান্ড বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। जाके रखेंगे। কালপা থেকে বেরিয়ে আমরা রামপুরের জার্নি স্টার্ট করে দিয়েছি। লজ্জা জানানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল তখন তোমার আমি তখন রাস্তায় যেতে যেতে এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোর নাম হচ্ছে উইপিং উইলো। এই গাছের গুড়ি দিয়ে তৈরি হয় ক্রিকেট ব্যাট। কালপা থেকে বেরোনোর আগে ছিল ঝলমলে রোদ, আর বেরোনোর পর থেকেই চলছে অঝোরে বৃষ্টি। দেখেছো এখন ওয়েদারটা, চারিদিকে একদম জল জমে একাকার। চণ্ডীগড়ে 1 নাইট স্টে করে পরের দিন চলে এলাম চণ্ডীগড় এয়ারপোর্টে। সকাল 5:45 ছিল আমাদের দিল্লি ফ্লাইট। ভোর ভোর আমরা একটা ক্যাব বুক করে পৌঁছে গেলাম চণ্ডীগড় এয়ারপোর্টে। চণ্ডীগড় থেকে আমরা 4 জনই চলে যাব দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টে লেওভার আছে, তারপর ও চলে যাবে বাগডোগরা আর আমরা যাব কলকাতা। আর বাস কিছুক্ষণের অপেক্ষা, কিছু ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের বাড়ি। আমাদের 15 ডেজের হিমাচল ট্যুর এখানেই শেষ হচ্ছে। তোমরা জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু সাপোর্ট করো। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। বাই বাই।